ওয়েলকাম টু আওয়ার ইউনিক কোচিং সেন্টার। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের চেইন রুলটা দেখব। আমরা পর্যায়ক্রমে দেখতেছিলাম, প্রথমে বেসিকটুকু দেখাইলাম। গত দুইটা ক্লাসে আমাদের বেসিক ক্লাসগুলো ডিসকাস করা হয়েছে। এরপর আমরা আজকে চেইন রুল দেখব। চেইন রুলের পরে প্রোডাক্ট রুল, তারপর কোশ্চেন রুল, তারপর আমরা পাস্ট পেপার থেকে সলভ করব কোশ্চেন। তো আমাদের সাথে থাকলে এগুলো পর্যায়ক্রমে সব কিছু তোমরা নিতে পারবা। আর ইউটিউবে দেখার পরে সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি তোমরা এটা পেয়ে যাবে। আশা করি সাবস্ক্রাইব করে আমাদেরকে কোঅপারেট করবা। সো দেখা যাক চেইন রুলটা কেমন হবে। সো শুরু করা যাক। আমরা গতদিন যে ক্লাসটা দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার থ্রি যদি একটা থাকে, সেটাকে যদি আমি ডিএক্স করি, তাহলে এই ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসবে থ্রি, এক্সের পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। সো থ্রি এক্স স্কোয়ার, এটা হলো গতদিনের ফর্মুলা, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে ওয়ান মাইনাস অ্যাজ ইট ইজ এক্স। এখন যদি আমার এখানে এক্স কিউব না থেকে কোশ্চেনটা যদি এমন থাকে যে টু এক্স প্লাস থ্রি পাওয়ার ধরলাম ফোর, তখন কি হবে? এটা এটা একটা এক্সপ্রেশন হোল টু দি পাওয়ার ফোর। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন আমার এটা কেমন হবে? সো ফার্স্ট আমি এই পুরোটাকে কনসিডার করবো একটা সিঙ্গেল আননোনের মতো করে। সো সেটা কি হবে? পাওয়ার ফোর আসবে, ব্র্যাকেট এটা যা ছিল তাই থাকবে, টু এক্স প্লাস থ্রি পাওয়ার এই ফোর মাইনাস ওয়ান। জাস্ট এটার মতো এক্সের জায়গায় আমার টু এক্স প্লাস থ্রিটা এক্সপ্রেশনটা বসে গেল, পাওয়ার সামনে হোল এক্সপ্রেশন উইদিন ব্র্যাকেট দেন পাওয়ার মাইনাস ওয়ান। আর এই এক্সপ্রেশনটাকে আমার আবার এই ইনসাইড ব্র্যাকেট যেটা আছে সেটাকে আবার আমাকে রিপিটেড ডিফারেন্সিয়েট করতে হবে, টু এক্স প্লাস থ্রি এটাকে আবার ডিফারেন্সিয়েট। সো আমি ফার্স্ট যে এখান থেকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলাম, সেখানে আমার পাওয়ার সামনে আসলো হোল এক্সপ্রেশন পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু আবার ডিএক্স অফ জাস্ট ইনসাইড দিস, কোনো পাওয়ার এখানে আসবে না এইটা। সো এখান থেকে আমরা কি পাবো? ফোর টু এক্স প্লাস থ্রি পাওয়ার থ্রি ইন্টু আমরা গতদিন দেখেছিলাম টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে টু অ্যান্ড প্লাস থ্রিকে ডিফারেন্সিয়েট করলে জিরো, থ্রিকে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো, এটা আমরা গত ক্লাসে দেখেছি। সো ফোর টু এক্স প্লাস থ্রি পাওয়ার থ্রি ইন্টু টু, টু প্লাস এই টুটা এই ফোরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, বিকজ সবগুলো মাল্টিপ্লাই ফর্মে আছে। সো আমার আনসার হবে ফোর টু জার এইট, টু এক্স প্লাস থ্রি, টু এক্স প্লাস থ্রি পাওয়ার হবে থ্রি। এটা এক্সপ্রেশন। সো এটার ফর্মুলাটা হলো এমন যে ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন। সো ফার্স্ট এটা হচ্ছে চেইন রুলটা, এন সামনে আসবে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি। সো এন এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এখান থেকে এ আসবে, এটা করলে কনস্ট্যান্ট করলে জিরো, এখানে কিন্তু এ বি কনস্ট্যান্ট, এ নো কনস্ট্যান্ট। সো আমার এই এটা সামনে আসবে, সো ফাইনাল হবে এ এন এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো আমার ফর্মুলাটা কিন্তু এটা, আমি জাস্ট ব্রেকডাউন করে এখানে মাঝখানে দুটো স্টেপ করে দেখাই দিলাম। সো কী হলো? এন সামনে আসবে এ এক্স প্লাস বি টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যান্ড কোফিশিয়েন্ট অফ এক্স ইজ মাল্টিপ্লাই উইথ এন, যেটা ইনফর্মটা আসবে। গতদিন আমরা সাইন টু এক্স কস টু এক্স ই টু দি পাওয়ার টু এক্সের জন্য এগুলো দেখিয়েছিলাম আমরা। আশা করি আমরা চেইন রুলটা বোঝাতে পেরেছি। এখন এখানে আমরা আরও কয়েকটা চেইন রুল দেখব, যে কীভাবে চেইন রুলগুলো আরও কী ম্যাথ প্রবলেম সলভ করা যায়। খুব ইম্পর্টেন্ট যেটা সব সময় এক্সামগুলোতে এসে থাকে, আমি সেটার একটা পার্ট দেখায় দেবো সব সময়ের জন্য। যেটা আসে আমার যদি এমন থাকে রুট আবার টু এক্স প্লাস থ্রি, এটাকে আমি ডিএক্স করবো এটাকে। সো ফার্স্ট কী হবে আমার? এখানে টু এক্স প্লাস থ্রি রুট আবার হোল, সো আমি রুটটা যদি উঠায় দিই স্কোয়ার রুটটা, তখন কি হবে? আমার এক্সপ্রেশনটা টু এক্স প্লাস থ্রি পাওয়ার হয়ে যাবে হাফ। আমি গত ইন্ডাস্ট্রিসের ক্লাসে দেখিয়েছিলাম যেটার উপরে রুট রুট উঠে গেলে সেটা পাওয়ার হবে হাফ। তাহলে এটা আমি অ্যালজাব্রিক কনভার্সন করলাম, দেন এটাকে আমি এখন কি করব? ডিফারেন্সিয়েট করব, ডিএক্স করব। তখন কি হবে? তাহলে টু এক্স প্লাস থ্রি রুট আবার এই পার্টটা প্রায় ম্যাক্সিমাম পাস্ট পেপারে ম্যাথই এই পার্টটা খুব আসে, আর এবং এখানে স্টুডেন্টরা অনেক ঝামেলা করে থাকে, অনেক ভুল করে থাকে। এই জন্য এই বিষয়টা আমি স্পেশালি এটা দিয়ে দেখায় দিচ্ছি। সো এটার জন্য যেটা হবে, প্রথমে পাওয়ার সামনে আসবে, পাওয়ার কত? হাফ। সো হাফ সামনে আসলো, এক্সপ্রেশন যা আছে তাই থাকবে। পাওয়ার কি হবে? পাওয়ার ছিল হাফ,
যেটাই থাকুক হাফ সেখান থেকে -1 ডিফারেন্সিয়েশনের রুল। পাওয়ার হাফ ছিল অ্যাজ ইট ইজ, দেন -1 ফর্মুলা ইনটু ডি ডিএক্স অফ, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি পাস পেপারে এটা একদম ডিরেক্ট, এই পোর্শনটা আসলে ছেলেপেলেতে অনেক ঝামেলা করে ফেলো তোমরা, অনেক মানে গুলায় ফেলো। সো আমি স্কোয়ার রুটের জন্য হাফ করলাম, প্রথমে কনভার্ট করে নিলাম, স্কোয়ার রুটটাকে উঠাই দিয়ে দেন এখান থেকে যখন আমি চেইন রুল ইউজ করব তখন আমার এই হাফটা সামনে আসবে, এক্সপ্রেশন যা আছে তাই থাকবে, পাওয়ার হাফ ছিল থাকবে -1, এটা হচ্ছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইনটু ডি ডিএক্স অফ, আবার এই ব্র্যাকেটের মাঝখানে যে এক্সপ্রেশনটা আছে জাস্ট সেটা 2x + 3। এখন কেমন হবে এটা? সো হাফ থাকবে 2x + 3, হাফ -1 করলে -1/2 ডি ডিএক্স অফ, এখানে 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2, 3-কে ডিফারেন্সিয়েট করলে +0, ওটা আর দেওয়ার দরকার নেই, জাস্ট 2x-এর জন্য 2 আসলো। এখন এই 2টা এই হাফের সাথে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 2 আর হাফ যদি মাল্টিপ্লাই হয়ে যায় তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো হাফ ইন্টু এই 2 এর সাথে মাল্টিপ্লাই করলাম, উইদিন ব্র্যাকেট 2x + 3 পাওয়ার -1/2, এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট। সো এখানে 2 2 ক্যান্সেল আউট মিনস 1, অ্যান্ড এখানে ফাইনালি থাকতেছে 2x + 3 পাওয়ার -1/2। এই যে পাওয়ার -1/2 থাকলো, আমি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন বা যে কোনো অ্যালজেব্রিক, যে কোনো ম্যাথে অ্যালজেব্রিক ক্যালকুলেশনের সময় আমরা কোনো আননোন বা কোনো কনস্ট্যান্ট বা যেটাই থাকুক না কেন সেটার পাওয়ার কখনো মাইনাস রাখবো না, এটা সিম্পলিফাই করব। সো এই পাওয়ার হাফের জন্য -1/2-এর জন্য এটা কী হবে? নিচে যাবে। আমরা ইন্ডাস্ট্রিজের ক্লাসে এটা ডিটেলস দেখিয়েছিলাম। সো 1 ডিভাইডেড বাই কী হবে? 2x + 3 টু দি পাওয়ার হাফ প্লাস হয়ে গেল। এখন এই -1/2টা কিন্তু পুরো এক্সপ্রেশনটার উপরেই ছিল -1/2। সো 1 ডিভাইডেড বাই, এটা এখন নিউমেরেটর ছিল, ডিনোমিনেটর হয়ে গেল। এখন এই হাফটাকেও যদি আমি উঠে দিই, এটা রাখলেও হবে। আমরা যদি হাফটাকে উঠে দিই, ওমিট করি আমি, তখন কিন্তু আবার এখানে 2x + 3 ইউজ করতে পারবো, 2x + 3 ইউজ করতে পারবো। এটা আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে কীভাবে আমরা চেইন রুল ইউজ করে এই কাজটা করি। ম্যাক্সিমাম ম্যাথগুলোতে স্কোয়ার রুট দিয়ে দেয় চেইন রুলের জন্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা এবার আমরা আরও কিছু চেইন রুল দেখবো আমরা, সিম্পলগুলো যেগুলো। যদি এমন থাকে একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন যে 1 - 2x পাওয়ার 3। সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ডিএক্স অফ দিস, তাহলে কি হবে? ডিরেক্ট করে ফেলি, 3 সামনে আসবে, উইদিন ব্র্যাকেট 1 - 2x 3 - 1 ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে, 1কে ডিফারেন্সিয়েট করলে আমি ডিটেলস করি, তোমাদের ফাইনালি অনেক স্কিপ করতে পারবা তোমরা, বাট এখন আমি ডিটেলস করতেছি যারা বুঝতে পারো। সো 3 1 - 2x পাওয়ার 2 ইন্টু, এটাকে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস আছে মাইনাস, 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2। এটা কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছি আমাদের ক্যালকুলাসের ফার্স্ট ক্লাসগুলোতে। সো ফাইনাল আনসার হবে 3 1 - 2x পাওয়ার 2 ইন্টু -2। এই -2 এই 3-র সাথে মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই বাই দিস। সো -2 ইন্টু 3 মাল্টিপ্লাই করলে -6 1 - 2x পাওয়ার 2। এটা হলো এটার সলিউশন। সো এখানে যদি মাইনাস থাকে তখন আমরা এটা করে নিতে পারি। এখন আমরা এই চেইন রুলটারই আবার ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা দেখাই দেবো, যে কীভাবে যে কোনো এক্সপ্রেশনে থাকবে। আমার বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা, পাওয়ার সামনে আসবে হোল এক্সপ্রেশন পাওয়ার -1, দেন এক্সপ্রেশনটাকে উইদাউট পাওয়ার, জাস্ট এক্সপ্রেশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা এটাও বোঝাতে পেরেছি আশা করি। এবার আমরা আরেকটা ফর্মুলা দেখব ট্রিগোনোমেট্রিক, যেটা ইউজ করে সেটা দেখব একটু। তো সেটা কেমন হবে? আমার কোশ্চেন যদি এমন থাকে 2 + sin 3x পাওয়ার স্কোয়ার, আমি এটাকে ডিফারেন্সিয়েট করব। সো এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, অ্যাজ ইট ইজ 2 সামনে আসবে, পাওয়ার 2 সামনে আসলো, এক্সপ্রেশনটা অ্যাজ ইট ইজ থাকবে sin 3x, দেন 2 - 1। এটা কি হলো? পাওয়ারের জন্য, পাওয়ার সামনে হোল এক্সপ্রেশন পাওয়ার -1। এগেইন কি করতে হবে? ডিএক্স অফ ইনসাইড ব্র্যাকেটের এক্সপ্রেশনটা 2 + sin 3x, এটা দিলাম। এখন এখানে থাকবে 2 ইন্টু 2 + sin 3x, 2 - 1 পাওয়ার 1 দিলেও হবে, না দিলেও হবে, এটা ইন্টু। এখন এইখানে কি হবে? আবার
এইখানে 2কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0 প্লাস সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করব সাইন 3x, সো সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করলে হবে cos 3x ইন্টু এই 3x-কে আবার ডিফারেন্সিয়েট। এটা গতদিন দেখিয়েছিলাম আমরা যে কীভাবে সাইন 2x সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করতে হয়। সো আমি যখন এখানে সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করব তখন কিন্তু এগুলো নিয়ে আর কোনো চিন্তা করব না, আমি শুধু এই পার্টটা দিয়ে থাকবো। সো সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করলে cos 3x ইন্টু এই 3x-কে আবার ডিফারেন্সিয়েট ddx অফ 3x। তাহলে ফাইনালি কী থাকলো আমার 2 প্লাস সাইন 3x ইন্টু 0 প্লাস করলে এটাই হবে, সো এখানে হবে cos 3x ইন্টু এই 3x-এর জন্য আবার 3 পেলাম এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য। সো ফাইনালি এই 3 কিন্তু কখনোই অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হবে না, আমি গত ক্লাসে এটা বারবার কিন্তু বলেছি। সো এই 3টা মাল্টিপ্লাই হবে কোএফিসিয়েন্ট এটার সামনে। সো আমি এখানে লিখতে পারি 2 ইন্টু 2 প্লাস সাইন 3x ইন্টু 3 cos 3x। এই 3টা কিন্তু কোএফিসিয়েন্ট হবে, এটা কখনোই অ্যাঙ্গেল, এই 3x-টাই অ্যাঙ্গেল, সাইন cos tan এর সাথে যেটাই থাকুক পাশে সেটা হবে অ্যাঙ্গেল। সো এই 3 কিন্তু অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করা যাবে না। সো এই 3টা এখন আমি 2-র সাথে মাল্টিপ্লাই করে দেবো। সো কী হবে 6 2 প্লাস সাইন 3x cos 3x। আশা করি বুঝাতে পেরেছি। আমি এটা একটু আরেকবার রিভিউ করে দেই। যখন আমার এটা থাকবে এটা চেইন রুল, ফার্স্ট পাওয়ারের কাজ হবে পাওয়ার। সো পাওয়ার 2 সামনে আসবে, হোল এক্সপ্রেশন পাওয়ার -1, দেন ddx অফ ইনসাইড দ্য এক্সপ্রেশন উইদিন ব্র্যাকেট, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম আবার। ওকে, এবার আমার এটা যেটা আসলো ক্যালকুলেশন করে 2 - 1 এটা থাকবে অ্যাজ ইট ইজ, মাল্টিপ্লাই এটাকে এখন ডিফারেন্সিয়েট করতেছে। আমি এখন এইটুকু নিয়েই চিন্তা করবো যে এটাকে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সো 2 হচ্ছে একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস আছে প্লাস দেবো, সাইন 3x-কে ডিফারেন্সিয়েট করলে হবে cos 3x ইন্টু এই 3x-টাকে আবার ডিফারেন্সিয়েট করলে 3x ddx অফ 3x। এখান থেকে আবার নেক্সট লাইনে 2 থাকবে, এটা থাকবে মাল্টিপ্লাই, 0 প্লাস করলে এটা হবে cos 3x ইন্টু এই 3x-এর জন্য আবার 3 আসবে, এই 3টা কোএফিসিয়েন্ট নট অ্যাঙ্গেল, সো 3 cos 3x। এটা কখনো এটার সাথে মাল্টিপ্লাই করা যাবে না। এখন এটা এই 3 আবার 2-র সাথে মাল্টিপ্লাই করলে 6 দিস এক্সপ্রেশন ইন্টু cos 3x। এটা হলো চেইন রুলের মধ্যেও আবার কয়েকটা ক্রাইটেরিয়া দেখায় দিলাম আমরা। আশা করি এটা বোঝাতে পেরেছি। এইরকম আরও কিছু চেইন রুল দেখাবো, সেটা এখানে আবার শুরু করে দিই আমরা। আরও কীভাবে আমরা চেইন রুলগুলো ইউজ করতে পারি, এটা আরও এক্সপ্রেশন থাকতে পারে এরকম। সো আমি যদি আরেকটা চেইন রুল এইভাবে ইউজ করি, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 5 টু দি পাওয়ার 3, এটা আমি এখন এটাকে ডিফারেন্সিয়েট করব এটা। সো এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে কি হবে, আমি বলছিলাম যে গতদিন যে কখনোই কোনো আননোন ডিনোমিনেটর হিসেবে রাখবো না যখন ডিফারেন্সিয়েশন করব আমরা। সো এটাকে কি করব, ফার্স্ট আমি 2x প্লাস 5 এটাকে ডিনোমিনেটর ছিল নিউমেরেটর নেব, তখন পাওয়ারটা জাস্ট কি হবে মাইনাস হবে। এই 2x প্লাস 3-এর উপরে কিন্তু পাওয়ার 3 কিন্তু শুধু একটার উপর না, হোল এক্সপ্রেশনের উপরে। তখন এটা নিউমেরেটর হিসেবে যখন নিয়ে যাবো তখন কী হবে, পাওয়ারটা -3 হবে, ডিনোমিনেটর ছিল নিউমেরেটর হয়ে গেল। আমি এখন এটাকে ডিফারেন্সিয়েট করব ddx অফ দিস। সো পাওয়ার সামনে আসবে, ফার্স্ট পাওয়ারের জন্য পাওয়ার কত আছে -3, সো -3 সামনে আসবে, দেন হোল এক্সপ্রেশন, দেন -3 -1, পাওয়ার -3 ছিল আর ফর্মুলার -1 ডিফারেন্সিয়েশনের জন্য, ইন্টু ddx অফ এটা। সো ddx অফ 2x প্লাস 5, সো ফাইনালি হবে -3 2x প্লাস 5 পাওয়ার -4 ইন্টু 2x-কে করলে 2 প্লাস 5-কে করলে 0, 2 প্লাস 0 2, এই 2টা মাল্টিপ্লাই হবে -3-এর সাথে। সো -6 2x প্লাস 5 -4। বলছিলাম যে পাওয়ার কখনো আমরা মাইনাস ফর্মে রাখবো না, তাহলে পাওয়ারটাকে আমাদের কী করতে হবে, প্লাস করতে হবে। তো প্লাস করার জন্য এটা কী হবে, এটা নিউমেরেটর আছে, এটা এখন ডিনোমিনেটর নেব। সো -6-এর ওপর কিন্তু পাওয়ার 4 নেই, সো -6 অ্যাজ ইট ইজ নিউমেরেটর, এখানে হবে 2x প্লাস 5 টু দি পাওয়ার 4, -4 ছিল এখানে এসে +4 হলো। এটা যখন আমার কোনো একটা এক্সপ্রেশন যখন ডিনোমিনেটরে থাকবে তখনকেও আমরা এইভাবে সলভ করতে পারি। আশা করি চেইন রুল নিয়ে বোঝাতে পেরেছি। এই চেইন রুলের পরে আমরা প্রোডাক্ট রুল, তারপর কোশ্চেন রুল দেখে আমরা পাস্ট পেপারে কয়েকটা ক্লাস করব, পাস্ট পেপারে কয়েকটা ম্যাথ সলভ করে দেবো। আশা করি তোমাদের এই ক্যালকুলাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ক্যালকুলাসের শেষে কিন্তু রিলেটেড আছে ইকুয়েশন গ্রাফ,
ইকুয়েশন গ্রাফে গিয়েও কিন্তু আমরা সেখানে ম্যাক্সিমাম মিনিমাম টার্নিং পয়েন্ট স্টেশনারি পয়েন্ট সেখানে কিন্তু আমরা এই ক্যালকুলাস ইউজ করব সরি সেই ইয়েগুলো দেখবো আমরা। তো আমরা এখানে বেসিকটুকু করে করে আস্তে আস্তে মুভ করতেছি, এইটুকু না জেনে তো আমরা প্রোডাক্ট রুল কোশ্চেন রুলে যেতে পারবো না। তো আশা করি আমাদের সাথে থাকলে এগুলো এই চেইন রুল এরপর প্রোডাক্ট রুল দেখাবো, কোশ্চেন রুল দেখাবো, পর্যায়ক্রমে সবগুলো থেকে আমরা পাস্ট পেপারগুলো সলভ করলে তোমরা অনেক উপকৃত হবে। সো নো মোর টু নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।